নমস্কার, আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। এখন যে ম্যাথটি আমরা করব সেই ম্যাথটি সূচকের অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তো সূচকের সম্পর্কে তোমাদের যদি ধারণা না থাকে তাহলে আমি তোমাদের সেই বিষয়ে একটু বেসিক ধারণা দিচ্ছি। প্রথমে দেখো, এখানে যে সূত্রটি লাগবে সেটি হচ্ছে a টু দি পাওয়ার m, তার পাওয়ার যদি n হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার mn, অর্থাৎ পাওয়ার দুটো এখানে গুণ হয়ে যাচ্ছে। এখানে a টু দি পাওয়ার m দেওয়া আছে, তার পাওয়ার n দেওয়া আছে, অর্থাৎ এখানে ব্র্যাকেট দিয়ে যদি একটি পাওয়ার ভিতরে থাকে আর একটা পাওয়ার বাইরে থাকে তাহলে এই পাওয়ার দুটো এখানে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি -2 টু দি পাওয়ার -2 এবং তার পাওয়ার দেওয়া আছে এখানে -2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে -2 দেওয়া আছে, তার পাওয়ার -2 এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে দেওয়া আছে -2। তাহলে এখানে -2 টু দি পাওয়ার, তাহলে -2 গুণ করলে হবে এখানে 4 হবে। এখন আমরা জানি -2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মানে আমরা 16 জানি। এখন এখানে দেখো, মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটি প্লাস হয়ে যায়, তার জন্য এখানে মান আমরা পাচ্ছি 16 অর্থাৎ 16। তাহলে এখানে এ বি সি ডি চারটি অপশনের মধ্যে আমাদের ডি নম্বর অপশনটি আমাদের সঠিক। তাহলে এখানে যে সূত্রটি আমরা ব্যবহার করলাম সেটি তো আমরা এখানে ভালো করে দেখলাম যে a টু দি পাওয়ার m n, আবার তার পাওয়ার যদি n দেওয়া থাকে তাহলে a টু দি পাওয়ার mn, অর্থাৎ এখানে পাওয়ার গুণ হয়ে যাচ্ছে। শুধু এই বিষয়টি মনে রাখতে হবে যে a টু দি পাওয়ার mn এই ফর্মে থাকলে এখানে পাওয়ারগুলো গুণ হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।